সেই অনেক জমিদার আমলে খুব গ্রামের ভিতর জমিদার ছিল, তাই জমিদার বাড়ির একটাই ছেলে ছিল, জমিদারের নাম হচ্ছে দেবদাস। আর বাড়ির পাশে ছিল এক ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু ওই দরিদ্র ব্রাহ্মণ কি অনেক কষ্টে দিন কাটাইত। তার একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল পার্বতী। এবার পার্বতী আর দেবদাস একই স্কুলে পড়াশোনা করত, কিন্তু তেমন ভালো মন ছিল না। আগেকার দিনে ভালো পড়াশোনায় কারো মন বসত না। এখন ওই খাল শুনেলে তাই ওই খালে মাছ ধরতে দেবদাস এসছে বাঁধা দিয়া। এখন মাস্টার আবার ওই পার্বতীর বলাইতে, তাড়াতাড়ি আয়, আমার সঙ্গে একটু সাহায্য কর। ওই মেয়েটা যাইয়া দেবদাসের সঙ্গে খালে সাহায্য করতে। এরপর যে মাস্টার পাইতে পার্বতীর দুটো দিয়ে দিতে, ওরা খাইতে খেতে। আগেকার দিনে তো এইভাবে নদীর মাছ না ধরলে আর খাইতে পারতো না। এখন এইভাবে যেদিন স্কুলে আর মাছ তৈরি করতো, আজকে তো মাছ ধরছে, স্কুলে যায় নাই, কালকে মা স্কুল গেছে রক মতন মাছ দিছে মাস্টার মশাই। মাছ খাই খাইয়া ওই ছেলেটা দেবদাস ও একদম ওই ওই ভাত ঠাত না খাইয়া ওই কাটা পুহরি আছে না, কাটা পুহরি গাছের মধ্যে পলাই দিচ্ছে। এখন আগেকার দিনে তো কাটা পুহরি ছিল খুব প্রিয়। কাটা পুহরি খাইতে খাইতে, যেটার নাম ওই শুদ্ধ ভাষায় বৈশি ফল, কাটা পুহরি খাইতে খাইতে এখন ও আর বাইরে ঠেলে না। এখন ওই ওই মেয়েটা তো ছোট্ট, তার পাতায় লাগবে। এখন দেবদাসের না দেখিয়া মানে ওই ওই কাটাপুরি গাছের মধ্যে খোঁজ করে আর ডাকতেছে আস্তে আস্তে, ও দেবদা, ও দেবদা, কিন্তু কোনো সারা শব্দ নাই। শেষে একদিন না খাই রয়েছে, রাত্রে বাড়ি আসে নাই, পরের দিনও না খাই রয়েছে। আর মা বাবাও খুব চিন্তিত। এখন কি করবে, আবার ওই কাটাপুরি গাছে খোঁজ করতে গেছে পার্বতী, ওই ছোট্ট মেয়েটাই। যাই দেখে এই কোথায় যেন একটা সিলুম আনছে, এইটা তা মুখ টানতেছে আর ওই মাটির উপর শুয়ে রয়েছে। এখন আস্তে আস্তে যাই বলতেছে, দেবদা তোমার জীবনটা কি শেষ করে দিতে হবে তা মুখ টাইনে? হে উঠে কয়েকখান মার দিয়েছে মেয়েটারে, তাই তোরে ডাকিয়ে আমি ডাকছি। তাই এখন চিন্তা করলে দেখলো যে দেবতা তো এইভাবে মরিয়ে দেখবি এই জায়গায় তামাক খাইয়ে নেশা করিয়ে, তাই দুটো সিরিয়াল লইছে বাড়ি থেকে, একটু তেনার পুকুরিতে বাড়ি দিয়ে সিরে তো গাই না, কয় দেবতা এই সিরে দুটো আপনি খান। আর ওই একটা বদনায় করিয়ে দুটো জল, একটু জল লইছে সিলভারের বদনায়। এখন ওই সিরে দুটো খাইয়া আবার মারতেছি, দই কোথায়? আমি দই দই তো খাই। দেবতা তুমি যে দই খাও, আমি দই পাবো কোথায়? তাহলে আমি কথাও তো সত্য, ও তো ছোট্ট মানুষ, দুটো সিরে লইছে জল লইছে, এই খাইয়ে তো আমার মাথাটা ঠান্ডা হয়েছে। এখন আস্তে আস্তে দেবদাস আর পার্বতী এইভাবে গ্রামের ভিতরে বড় হয়েছে। বড় হওয়ার পরে এখন ওই দেবদাস ওরা কইতেছে যে তুই আর আমাকে বাড়ি আবি না, ওই পার্বতী মেয়েটারে ও তো জমিদার ছেলে, আর ওই যে দরিদ্র ব্রাহ্মণের মেয়ে। এখন মেয়েটার লোকে কিন্তু আর অন্তর পড়ে ভালো লাগে, কিন্তু আর বাবা জমিদার কোনোদিন মানিয়ে নেবে না ওই জমিদার বাড়ির বউ হিসেবে। তাইলে এখন কইতেছে পার্বতী কইতেছে, দেবতা তা তুমি মেয়ে আমাকে বাড়ি যাইব আজকে? তোমার বাড়ি যাইতে পারি, আমার জীবনে আর তা হইবে না। কয় হ্যাঁ কিরম? ও হয় একটু ঘুরি দিয়ে আমার ওই পার্বতীর মাই আরে দেখিয়া কইতে কইছে তোকে খই মুড়ি খাওয়াইতেছে। ওর বাপ মায় না দেয়, এই জন্য শুভে শুভে ওই জমিদার বউরে বলতেছে যে তোমাকে দেবদাসের লাগে আমাকে পার্বতীর ভালো মিল আছে। কইতে তো পারে না,
যে আমাকে পার্বতী নেবেন নাকি বউ হিসেবে, আমি হয়তো কইতে পারি না, আমি কই ভালো মিলে আছে। হ্যাঁ ওইটুকুই বলছে, কিন্তু দেবদাস মেট্রিক পাস হয়ে গেছে, কলেজে যাইয়ে ভর্তি হয়েছে শহরে। এখন পার্বতী তো বিয়ার পাল, এখন কোনো অর্থ টাকা পয়সা তেমন নাই। এখন কি করবে আর বাবা, পার্বতীর কাহিনী এখন আস্তে আস্তে আর বাবাই বিয়ার পাত্র খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এক জায়গায় বুড়া ব্রাহ্মণ, শরৎচন্দ্রের লেখা, এই বুড়া ব্রাহ্মণের হেঁটে দেবে ওই পার্বতীরে। এখন মেয়েরা যদি বুড়ো 10 বেজে বেটা গুলো বিয়ে দেয়, একটা চিনতেই পারা যায় না, বাচ্চাতে খাওয়া তো বন্ধ হয়ে গেছে। এখন কয় হায় ভগবান, আমার বাবা গরিব আজকে, তাই এই বুড়া ব্রাহ্মণের বিয়ে দেবে আমারে, কেমন হইবে? তাই চিন্তা করতে করতে ওই দেবদাস ও শহরে পড়তে পড়তে ওর মাথা চিনতে হয়ে গেছে যে মেয়ে তো বহুত দেই, পার্বতীর মতন তো মেয়ে দেই, সুন্দরী বা মেয়ে সব দিক দেয় মিল। এখন ও পড়াশোনায় ভালো মন বসে না, বাড়ি এসে বাড়ি এইয়া এখন ওই বাড়িও সরাসরি যায় না। বাড়ির পেশে একটা বেড়া ছেলে, এই বেড়াটা জলা ছেলে একটা ধুইছে বাইন গিয়া ওই কতগুলো টগর মানে কসরি পেনা, ওই তো এই ঠেকে দে আবার টানিয়ে আনে, ঠেকে দে আবার টানিয়ে আনে, আর কোনো দিকে চাইছে না। এই দূর যে দেখছে পার্বতী যে দেবতা ওই জায়গায় বইয়ে রয়েছে, হ্যাঁ, আর বসিবে না কি করে দেখতে লইবি। আর আস্তে আস্তে ওই ওভার গেছে, ব্যানের সোজা অপার পারে গেছে, অপার পারে যাইয়া এখন ওই কইতেছে দেবতা আপনি আইসেন কবে আর যাইবেন কবে? হ্যাঁ তো তোর কাম কি? হ্যাঁ আমি যে না